ছাত্র আন্দোলনের নেতা হত্যার ঘটনায় তার মরদেহ নিয়ে বিক্ষোভ করছে বগুড়ার ছাত্র জনতা। সেখানকার আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. আবু সাঈদ। সাঈদ, কোন কোন এলাকায় বিক্ষোভ করছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা, কি বলছেন তারা? জি, আপনাকে ধন্যবাদ। আসলে এই সাঈদ হোসেন হত্যাকাণ্ডের পরে কিন্তু এলাকায় একেবারে শোকের একটি মাতম চলছিল এবং তাদের স্বজনরা কিন্তু গতকাল তার ডেড বডির সুরতহাল রিপোর্ট শেষে যখন এলাকায় নিয়ে আসে তখনই কিন্তু তারা বিক্ষোভ করেছে এবং বগুড়া রংপুর মহাসড়ক তারা অবরোধ করে প্রায় 40 মিনিট সময় ধরে সেখানে বিক্ষোভ করেছে। পরবর্তীতে জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে তখন বিক্ষোভ তারা সেখান থেকে উঠিয়ে নেয়। পরবর্তীতে মাগরিবের নামাজ পরে সাঈদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এদিকে সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক বিষয়কে সামনে রেখে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে। বগুড়া সদর থানা পুলিশের ইন্সপেক্টর এস.এম. মঈনউদ্দিন কিন্তু আমাদেরকে যেটা জানিয়েছেন যে তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের একজন কর্মী এবং একটি হত্যা চেষ্টা মামলার তিনি বাদী ছিলেন। সেই বিষয়টিকে যেমন নজরে রাখা হচ্ছে, পাশাপাশি স্থানীয় কোনো বিরোধ ছিল কিনা, যেমন বিশেষ করে তিনি বালু ব্যবসার সাথে জড়িত ছিলেন, এই ব্যবসা অথবা গ্যারেজ ব্যবসা নিয়ে কোনো ঘটনা আছে কিনা সে বিষয়গুলো কিন্তু পুলিশ খতিয়ে দেখছে এবং পাশাপাশি রাজনৈতিক বা এলাকা ভিত্তিক যে রাজনৈতিক বিষয়গুলো থাকে সে বিষয়গুলো কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। তারা বেশ কয়েকটি টিম মাঠে কাজ করছে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। এলাকাবাসী দাবি জানিয়েছেন দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করা হোক। পাশাপাশি বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যারা জড়িত আছেন সে সকল ব্যক্তিরাও কিন্তু জানিয়েছেন দ্রুত এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হোক। এই ছিল গত শুক্রবার দিবাগত রাতে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা যে সাঈদের সাথে ঘটেছিল সেই ঘটনার সর্বশেষ তথ্য। সাঈদ, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন, খোঁজখবর রাখতে থাকুন। পরবর্তী আপডেটের জন্য আমরা আবারও আপনার সাথে যুক্ত হব।